অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছিল তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ আজকে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল যে হাইকোর্টের রায়ের ওপরই চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে, তাই আদালতের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। নিঃসন্দেহে আজকে সারাদিনে নজরে ছিল যে সর্বোচ্চ আদালতে এই যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত, যে নির্দেশ, সেই নির্দেশ বহাল থাকে নাকি অন্য কোনো নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেইখানে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সেটা খারিজ করে দিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। এবারে চাকরিহারারা কি বলছেন রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, দেখুন, এই সুপারনিউমারির পোস্ট নিয়ে তো আমাদের কোনো বক্তব্য ছিল না। মেনলি আমাদের বক্তব্য এটা ছিল। এখন ব্যাপার হচ্ছে যে এটা সাংবিধানিক না অসাংবিধানিক, এটা সুপ্রিম কোর্টের বিচার্য। কিন্তু আমরা কি দেখছি যে যারা দুর্নীতি করেছিল তাদের কোনো সেরকম সাজা হয় না, বা যারা দোষ করে সেই অযোগ্যদের সেরকম কোনো সাজা হয় না। কিন্তু আমরা যারা যোগ্য, আমরা যারা মানে কোনো রকম আপোষ না করে, দুর্নীতি না করে চাকরি পেয়েছি, আলটিমেটলি সাজাটা তাদেরই হলো। দারুণ, এটার থেকে বলার কিছু নেই। মানে আমরা হলাম সাজাপ্রাপ্ত, আর যারা করালো, এই যাদের জন্য আজকে আমরা সাজাপ্রাপ্ত, আর যারা করলো তারা অতটা কিছু হলো না, আমরাই পড়ে গেলাম বিপাকে। এটা থেকে আর নতুন কি বলার আছে? এখন কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে যা হয়েছে, ওটা নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা ছিলও না, আমাদের মাথা ব্যথা নেইও। এটা হচ্ছে এই যদি সিবিআই তদন্ত হতো এই বিষয়টা নিয়ে, তাহলে কি আপনাদের বিষয়টা স্পষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল? না, একদমই নয়, কারণ এই সুপার নিউমেরারি পোস্টটা কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সুপারনিউমারি পোস্ট না, এই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত, এবং তারপরে এই যে সিদ্ধান্ত, প্রথমে দুর্নীতি, তারপরে সুপারনিউমারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত, এর তদন্ত খোঁজা যেত কি সিবিআই তদন্ত হলে? দেখুন, সিবিআই তদন্ত অলরেডি হয়েছিল, নতুন করে যদি আবার হতো আর কি বেরোতো সেটা তো আমরা জানি না। যদি বেরোতো, আমরা যদি জানতে পারতাম কারা কারা জড়িত, অবশ্যই ভালো হতো। আর গতবারেও আমরা দেখেছি সিবিআই তদন্তের পরেই কিন্তু বাকিদেরকে জেলে পাঠানো হয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমনকি জেলে আছে, আবার তারা মানে ছাড়াও পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে জামিনও পেয়ে যাচ্ছে। তাহলে তারা 1 বছর 2 বছর 3 বছর থাকলো, জামিন পেয়ে গেল, আর আমরা কি হলাম? আমাদের আজকে সাজা দেওয়া হলো। তা আমাদের ক্ষেত্রেও কি এরম হবে যে আজকে সাজা দেওয়া হলো, 2 বছর পর আমাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে? এটা যদি হয় তাহলে এই 2 বছর ধরে যেভাবে আমাদেরকে বজায় রাখা হোক ভলেন্টিয়ার সার্ভিস, যে এরকম কিছু, এরকম কি হয় কখনো সম্ভব যে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হলো? এটা সারা জীবনের মুক্তি, এটা এমন নয় যে আবার জেলে নিয়ে যাবে। কিন্তু আমাদেরটা ভাবুন, আমাদেরকে একেবারে ছেড়ে দিল, একেবারে চাকরি থেকে সাজা দিয়ে দিল। এটা যাবজ্জীবন নয়, এটা মৃত্যুদণ্ড। এটা যাবজ্জীবনও নয়, এটা মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে আমাদের।